তাহেরপুরের দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে সভামঞ্চে উপস্থিত রয়েছেন জগন্নাথ সরকার। তিনি কি বলছেন সরাসরি শোনাবো। আপনি বন্দর, নৌ পরিবহন, জলপথ মন্ত্রী ভারত সরকার, আমি আহ্বান জানাচ্ছি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং বনগাঁর প্রিয় সংসদ ভারতবর্ষ সরকারের মন্ত্রী সম্মানীয় শান্তনু ঠাকুর মহাশয়কে এই সভাকে অ্যাড্রেস করার জন্য, সম্বোধন করার জন্য। সম্মানীয় শান্তনু ঠাকুর মহাশয়। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। আজকের এই বিরাট মহতী সভা আমাদের মঞ্চে উপস্থিত এডুকেশন মিনিস্টার, আমাদের প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, আমাদের মধ্যে আছে এই লোকসভার লোকপ্রিয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার, তৎসহ সম্মানিত মঞ্চ, আমার সম্মুখে দূর দূরান্ত থেকে আগত ভারতীয় জনতা পার্টির সদস্যা, বুথ স্তরের কর্মী থেকে শুরু করে বিভিন্ন মোর্চা, মহিলা মোর্চা এবং সমস্ত নেতৃত্ব, পদাধিকারী বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে গৌরী অভিনন্দন। আমরা এতটাই গর্বিত এবং আনন্দিত, মাননীয় প্রধানমন্ত্রীজি ইলেকশনের আগে প্রথমবার আমাদের মতুয়াগড়ে আসছেন এবং এখানে অ্যাড্রেস করবেন, একাধিক প্রকল্প ঘোষণা করবেন। পাশাপাশি আমাদের ভারতীয় জনতা পার্টির মঞ্চ থেকে আমাদের কর্মীবৃন্দকে আগামী দিনে কিভাবে সক্রিয় সতেজভাবে আমরা যাতে কর্মকাণ্ড করতে পারি তার অ্যাড্রেস উনি করবেন। দেখুন কতটা আনন্দের বিষয় যে প্রথমেই ওনার সিদ্ধান্ত মতুয়াগড়ে যাব, কেননা আমরা 2019-এ এই লোকসভা থেকে আমাদের জগন্নাথ সরকারকে আমরা উপহার দিয়েছি। দ্বিতীয়বার সর্বাধিক ভোটে পশ্চিমবঙ্গের মধ্যে তাকে দ্বিতীয়বার আবার সাংসদ হিসাবে আপনারা পাঠিয়েছেন। পাশাপাশি বনগাঁ লোকসভাতেও দুবার সাংসদ হিসেবে পাঠানো হয়েছে। তাই যে এই মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টির যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক আরো বেশি মজবুত করবার জন্যে, আরো বেশি সুনিশ্চিত করবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে প্রথমবার আসছেন। আপনারা জানেন যে নমশূদ্র মতুয়া উদ্বাস্তু মানুষের জন্য সবচাইতে কঠিনতম দিনগুলো আমরা পার করে এসেছি। সেই সমস্ত দিনগুলো যেগুলো ওপার বাংলা থেকে ছেড়ে আসার পরে এপাশে ছিন্নমূল হয়ে আমরা বসবাস করেছি। আমাদের স্থান সবকিছুর অন্তিম শেষে যে জায়গাগুলো পড়ে থাকতো সেই জায়গাগুলোতে, সেই জায়গাকে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীজি চিন্তা করেছেন
যেই মানুষগুলোকে, এই প্রান্তিক মানুষগুলোকে যদি প্রথম শ্রেণীর নাগরিকত্ব না দেওয়া যায়, এমনিতেই এরা তাদের সমস্ত ভিটে মাটি ছেড়ে এদেশে এসে নিঃস্ব হয়ে পড়ে আছে। তাই সেই সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং গৃহ মন্ত্রণালয় আমাদেরকে সিটিজেনশিপ দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছেন, এবং শুধু চিন্তা ভাবনা নয়, তার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এবং যারা ভারতবর্ষে সশরীরে এসছেন, তারা ভারতবর্ষে নাগরিকত্ব নেবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এই কারণে স্বাভাবিক ব্যাপার, পাকিস্তান হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি পাকিস্তানের পাটে পড়েছিলেন, তিনি কিন্তু পাকিস্তানের নাগরিক ছিলেন। যিনি বাংলাদেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশে ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক। বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন পার্টির যে সমস্ত লোকেরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, তারা বলতে যাচ্ছে আপনার কাছে ভোটার কার্ড আছে, তাহলে আপনি এই দেশের নাগরিক। আপনি নিজে একবার বিবেচনা করে দেখুন যে ভারতবর্ষে আসার পরে একটা স্টেট গভর্নমেন্ট আপনাকে রেশন কার্ড, ভোটার কার্ড করে দিল, আর আপনি তাতে নাগরিক হয়ে গেলেন, কিভাবে সম্ভব? এটা কেন্দ্রীয় সরকার, যিনি টোটাল ভারতবর্ষকে চালান, তার কাছে কোনো ইনফরমেশন নেই, একজন বাংলাদেশি মানুষ এসেই সেখানকার নাগরিক হয়ে গেলেন। এইগুলো তারা ভাওতা দিয়ে আসছেন, ভুল বোঝাচ্ছেন। আমাদের মানুষের ভোট ব্যাংককে যাতে বাইফার্কেট করা যায়, ঘুরিয়ে দেওয়া যায়, তার জন্য চিন্তা ভাবনা। কিন্তু আমি দৃঢ় চিত্তে এটা বলতে চাই যে আপনারা নিশ্চিন্তে থাকবেন, কেননা একজন বাংলাদেশি মানুষ ভারতে আসার পরে ভারতের নাগরিকত্ব না নিয়ে সে ভারতের নাগরিক হতে পারে না, কোনোভাবেই সে হতে পারে না। তা নাহলে ভারত সরকার এত বড় যে প্রকল্প এই নাগরিকত্ব দেওয়ার, এটা চালু করতেন না যদি আপনি ডাইরেক্ট ভোটার কার্ড করে দেওয়াতে আপনি নাগরিক হয়ে যেতেন। এই বিষয়গুলো খুব ডিপভাবে বোঝা উচিত এবং আমাদের এগুলো চর্চা করা উচিত। তাহলে কারা নাগরিকত্ব নিতে পারবেন? তারাই নাগরিকত্ব নেবেন যারা সশরীরে বাংলাদেশ থেকে এসেছেন, কারণ আপনি বাংলাদেশের সিটিজেন ছিলেন। এদেশে এসে আপনি নাগরিকত্ব নিয়ে ভারতবর্ষে থাকবেন, তার প্রভিশন, তার নিয়মানুবর্তিতা, সেটা ভারত সরকার করে দিয়েছে, যার জন্য আমরা চিরকৃতজ্ঞ ভারত সরকারের কাছে। টিএমসি যত যাই বোঝাক না কেন, আমি জানি আপনারা একটা জায়গায় দৃঢ় সংকল্পবদ্ধ যে ওপার থেকে এলে সরাসরি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নাগরিকত্ব নেওয়া ছাড়া নাগরিক হওয়া যায় না, এটা আপনারা জানেন। এবার প্রশ্ন হচ্ছে কারা নাগরিকত্ব নেবে, কারা নেবে না। দেখুন, 1948 সালের পর থেকে 1987 সালের 1 জুলাই পর্যন্ত যারা ভারতে সশরীরে এসছেন তাদের নাগরিকত্ব নিতে হবে, এবং যারা 87 সালের 1 জুলাইয়ের পরে 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছে,
শান্তনু ঠাকুরের বক্তব্য শুনছিলেন। আর খানিকক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এখানে চলে আসবেন। তিনি ইতিমধ্যে বিমানবন্দরে নেমেছেন এবং সেখান থেকে বিশেষ চপারে তিনি চলে আসছেন তাহেরপুরে। প্রথমে প্রশাসনিক সভা এবং তারপরে রয়েছে তার রাজনৈতিক জনসভা। সেই জনসভা থেকে আজকে প্রধানমন্ত্রী কি বলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ শুরু হওয়ার পর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। আর তারপর প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর চালুর পর প্রধানমন্ত্রী বঙ্গে পা। রাজনৈতিক জনসভা থেকে প্রধানমন্ত্রী আজকের এই মতুয়াগড় থেকে দাঁড়িয়ে ঠিক কি বলেন সেদিকেই এই মুহূর্তে গোটা বঙ্গের নজর রয়েছে। তাহেরপুরের সভাস্থল, যেখানে একেবারে কানায় কানায় পরিপূর্ণ, প্রচুর মানুষ এসেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য এবং মহিলাদের উপস্থিতি যথেষ্ট নজর কাড়ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে মৌমিতা রয়েছেন, আমাদের প্রতিনিধি। মৌমিতা, তাহেরপুরের সভাস্থলের ছবি আমরা দেখাচ্ছি। মঞ্চে একাধিক বিজেপি নেতা, মন্ত্রী, সাংসদরা উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী আর খানিকক্ষণের মধ্যে চলে আসবেন। এই মুহূর্তে উত্তেজনার পারদ কতটা তুঙ্গে? দেখো, এই মুহূর্তে শান্তনু ঠাকুর তিনি মঞ্চে বক্তব্য রাখছেন এবং কারা নাগরিকত্ব পেতে পারেন, নাগরিকত্ব নিয়ে তৃণমূলের তরফ থেকে ভুল বোঝানো হচ্ছে তার ব্যাখ্যা দিচ্ছেন এই মুহূর্তে শান্তনু ঠাকুর। মতুয়া মহাসংঘের প্রধান হিসেবে তাকে উল্লেখ করে শান্তনু ঠাকুরকে এই মুহূর্তে মঞ্চে বলতে দেওয়া হয়েছে। মঞ্চে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ তাতে সুকান্ত মজুমদার তিনি যেমন উপস্থিত রয়েছেন, কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়েছিলেন রানীমা তিনি রয়েছেন, বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় তারা রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য এবং অন্যান্য যারা প্রতিনিধি তারা কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপর সরকারি যে কর্মসূচি, সেই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমে অংশ নেবেন, তারপরেই পরিবর্তন সংকল্প সভা, তাতে আসবেন প্রধানমন্ত্রী। একেবারে মৌমিতা, সেই জায়গা থেকে প্রশ্ন, যেহেতু মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর আগমন, এই মতুয়াগড় থেকে আজকে প্রধানমন্ত্রী মতুয়াদের উদ্দেশ্যে কি বলেন, মতুয়ারা কি শুনতে চাইছেন? মৌমিতা, আছো তুমি? না, মৌমিতার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে সভা মঞ্চের ছবি, অন্যদিকে সভাস্থলে প্রচুর মানুষ, তারা আজকে সকাল থেকে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কি বলেন সেদিকে তাদের নজর রয়েছে। আর অন্যদিকে এয়ারপোর্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখান থেকে বেরোবেন আর খানিকক্ষণের মধ্যেই তাহেরপুরে তিনি সরাসরি চলে আসবেন। তারপর তার কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে, কারণ তাহেরপুরে তিনি যেমন প্রশাসনিক সভা করবেন, কিছু প্রকল্পের উদ্বোধন তিনি করবেন, আর তার পাশাপাশি কিন্তু আজকে যে জনসভা রয়েছে, যে জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে 26-এর ভোটের নিরিখে। 2026-এর বিধানসভা নির্বাচন যখন পাখির চোখ, তখন মতুয়া আবেগ নিয়ে দুই রাজনৈতিক দল এই মুহূর্তে একেবারে ময়দানে নেমে পড়েছে। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে অবশ্যই বিরোধী বিজেপি। আমরা কথা বলবো, সভাস্থলের ছবিটা আরো পরিষ্কার করে আমরা জানবো। আমাদের অপর প্রতিনিধি বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, তুমি খানিকক্ষণ আগে আমাদেরকে দেখাচ্ছিলে সভাস্থল একেবারে পরিপূর্ণ এবং মহিলাদের উপস্থিতি যথেষ্টই নজর কাটছে। মতুয়ারা তারা বিশেষ করে আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে কি কি শুনতে চাইছেন? একেবারে দেখো, তোমাকে যেটা জানাবো যে আমরা সকাল থেকে এই ছবি দেখছি যে হাজারো তারা এখন যখন বেলা 11টা বেজে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখন থেকেও বেশ কিছুক্ষণ আগে থেকে কার্যত এই গোটা সভা মঞ্চ একেবারে পরিপূর্ণ, একটি সিটও নেই জায়গা সেরকম দেখা যাচ্ছে। যে এই সভাস্থলের বাইরের যে অংশ, সেখানে এখনো পর্যন্ত কাতারে কাতারে মানুষ তারা অপেক্ষাকৃত এবং প্রত্যেকে কিন্তু না বিক্রম, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, তুমি কি একটু জায়গাটা পরিবর্তন করতে পারবে বিক্রম? বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সভাস্থলের ছবি এবং সভা মঞ্চে এই মুহূর্তে শান্তনু ঠাকুর উপস্থিত রয়েছেন। আর নরেন্দ্র মোদী যখন আসছেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, তার আগে রাজনৈতিক চর্চাও চলছে। দুই যুযুধান শিবিরের বক্তব্য শোনাবো। মতুয়া সম্প্রদায়ের 100% ভোট আপনারা সুনিশ্চিত করতে পারবেন? 100% ভোট নিশ্চিত, সেই জন্যই বিজেপি জিতেছে। শুধু মতুয়া নয়, মতুয়া সহ নমশূদ্র সহ অন্য সমস্ত উদ্বাস্তু বাঙালি হিন্দুর শেষ আশ্রয়স্থল বিজেপি। একমাত্র বিজেপি পারে তাদের আর্থিক, সামাজিক এবং নাগরিক সুরক্ষা দিতে, এটা ওনারা বিশ্বাস করেন, ওনারা আমাদেরই ভোট দেন। 2021-এও এসে সব বড় বড় কথা শুনেছি, 2024-ও শুনেছি বাংলার মানুষ প্রত্যাখ্যান করবেন, কারণ তার সফরের সঙ্গে
বাংলার মানুষের স্বার্থ অধিকার সভাস্থলের ছবি আমরা দেখাবো, কারণ সভাস্থল এই মুহূর্তে একেবারে কানায় কানায় পরিপূর্ণ। প্রচুর মানুষ তারা বাইরেও অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী, আর খানিকক্ষণের মধ্যেই তার বিশেষ চপারে চলে আসছেন তাহেরপুরের এই সভাতে। প্রশাসনিক সভা, সেখান থেকে জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের সূচনা করবেন, আর তারপর তার জনসভা রয়েছে। আছে সবাই ভালো করে শুনবেন, প্লে কার্ড নয়, শুধুমাত্র পতাকা নাড়াবো। কারণ এখন না আপনাদের কাছে এক হাতে প্লে কার্ডও আছে আর ওই হাতে পতাকাও আছে। মোদিজি যখন আসবেন তখন আমরা শুধুমাত্র ভারতবর্ষের পতাকাই নাড়াবো। তো সম্মানীয় মঙ্গল পাণ্ডেজির সম্মানে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী আর খানিকক্ষণের মধ্যেই পা রাখবেন। 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন, প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটি রাজনৈতিক মহলের তরফ থেকে সেই কথাই কিন্তু বলা হচ্ছে। আজ প্রধানমন্ত্রী একদিকে যেমন জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের সূচনা করবেন, তার পাশাপাশি তার জনসভা রয়েছে, আর তার আগে সভাস্থল দেখতে পাচ্ছেন। সভাস্থলে মানুষের উৎসাহ উদ্দীপনা এই মুহূর্তে একেবারে তুঙ্গে। প্রধানমন্ত্রী তিনি তার বিশেষ চপারে চলে আসছেন তাহেরপুরে, আর তার আগে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মতুয়াগড়ে আজকের এই সভা থেকে প্রধানমন্ত্রী কি বলেন সেদিকে নজর থাকছে। কারণ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, যার প্রথম খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়েছে, আর সেই জায়গা থেকে নাগরিকত্বের বিষয় নিয়ে মতুয়ারা বারে বারে কিন্তু সরব হয়েছে। আর এই নাগরিকত্বের বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বরাবর বলা হচ্ছে যে আসলে মতুয়াদের আশঙ্কার জায়গায় ফেলে দিচ্ছে বিজেপি। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী কোনো সুরাহা দিতে পারেন কিনা, প্রধানমন্ত্রী আজ ঠিক কি বলেন সেদিকে কিন্তু প্রত্যেকের নজর থাকছে। আমরা কথা বলবো বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিক্রম, কি ছবি দেখতে পাচ্ছ? আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই তাহেরপুরে চলে আসছেন প্রধানমন্ত্রী। একেবারেই দেখো, তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাবো যে হাজার হাজার মানুষ কার্যত কিন্তু এই মুহূর্তে এই সভা মঞ্চের মধ্যে পৌঁছে গিয়েছে। কার্যত প্রত্যেকটি কানায় কানায় আমরা দেখতে পাচ্ছি যে সম্পন্ন, অর্থাৎ একেবারে পরিপূর্ণ আমরা ছবি দেখতে পাচ্ছি, যেখানে একটি সিটও কিন্তু ফাঁকা নেই। এখনো পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে যে সভামঞ্চের বাইরেও প্রচুর মানুষ তারা কিন্তু অপেক্ষাকৃত, কারণ যেহেতু সভামঞ্চের মধ্যে অর্থাৎ সভাস্থলে সেখানে আর জায়গা নেই, হ্যাঙ্গারের তলায় আর জায়গা নেই, তারা কিন্তু বাইরেতেই ভিড় করে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকেরই একটাই বক্তব্য যে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন সেই বিষয়টি শোনার জন্যই কিন্তু তারা এখানে অপেক্ষাকৃত। আমরা সকাল থেকে যে ছবি দেখছি যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু এসে পৌঁছাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা প্রত্যেকেই পরিবর্তনের ডাক দিচ্ছেন। সঙ্গে থাকো বিক্রম। কোলে রাখুন, শুধু একটা আগ্রহ আছে, পতাকা নিজের পতাকা দেখে নেবেন। আমি যখন ভিডিওতে দেখছিলাম এক দুজনের মনে হয় সবুজটা উপরে হয়ে গেছে, সেটাকে ঠিক করে নেবেন। এবার দু হাত তুলে বজরংবলীর মতো মুষ্টি করে বলুন ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি। আর নদিয়ার মানুষকে, নদিয়া জেলার মানুষ এখানে মোটামুটি সবাই আছেন তো? আমরা সেই পবিত্র ভূমির মাটির মানুষ, সেই মাটি যে মাটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মানুষকে জন্ম দিয়েছে। আমরা যারা বাধা দেয় হরিনাম সংকীর্তন করতে, তাদের বাড়ির সামনে গিয়ে খোলকর্তাল নিয়ে হরি কীর্তন করি, কি করি কিনা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছে। তা আমাদের পশ্চিমবঙ্গে কিছু আছে যারা রাম নাম শুনলে পরে যাদের ভেতরটা জ্বলে, তাদেরকে একবার জোরে শুনিয়ে দিন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে এই তাহেরপুরের নেতাজি পার্কের মাঠে আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীর 26-এর প্রাক্কালে
দ্বিতীয় ফেজে যে উনি সভা শুরু করতে চলেছেন রানাঘাট লোকসভার অন্তর্গত এই তাহেরপুরের নেতাজি পার্কের ময়দানে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, উপস্থিত আছেন আমাদের মঙ্গল পাণ্ডেজি যিনি আমাদের রাজ্যের প্রভারী, বিহারের মন্ত্রী মাননীয় মন্ত্রী, উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার যিনি স্থানীয় সাংসদ, উপস্থিত আমাদের এমএলএ ভাইরা, বন্ধুরা, দাদারা, আমাদের জেলা সভাপতিগণ, বিশেষত দক্ষিণ নদিয়ার জেলা সভাপতি অপর্ণা নন্দী মহাশয় সহ উত্তর নদিয়ার সভাপতি, মুর্শিদাবাদে উত্তরের সভাপতি এবং অন্যান্য রাজ্য নেতৃত্ব সবাই আছে। সবার নাম আমি নিচ্ছি না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। তাকে উনি আমাদের মাঝে এলে জোরে হাততালি দিয়ে এবং পতাকা দেখিয়ে তাকে আমরা স্বাগত জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।